পর্তুগাল এবং ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু আসলে শুরু থেকে খুবই টান উত্তেজনা ঠাসা ছিল এবং শেষ মুহূর্তে আমরা দেখলাম যে এই ম্যাচে কিন্তু পর্তুগাল জিতেছে শেষ পর্যন্ত জিতেছে, যদিও শেষ মুহূর্তে একটা গোল হয়েছিল, সেটি পরবর্তীতে ক্রোয়েশিয়ার পক্ষে মানে 2-2 হওয়ার সংখ্যা তৈরি হয়েছিল, পরে এটি বাতিল হয়েছে অফসাইডের কারণে। 2-1 গোলে পর্তুগাল জিতল। এই ম্যাচে কিন্তু রোনালদো যেহেতু গোল দিয়েছে, সুতরাং ওই গোলের পেনাল্টির গোল গোলটা ডিজার্ভ করে, কারণ আগের গোলটা খুব ভালো ছিল। তবে বাবর, আপনি নিশ্চয়ই আপনার ভালো লাগছে, কারণ যারা ব্রাজিলের সাপোর্টার তারা আপনি এই জেনারেশন দেখেন, ধরেন ব্রাজিল আর্জেন্টিনার একটা বড় সমর্থক গোষ্ঠী আছে। এই জেনারেশন আর একটা বড় অংশ কিন্তু ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক হওয়া সত্ত্বেও অনেকে কিন্তু পর্তুগাল সাপোর্ট করে CR7 এর কারণে। এবং যারা এখন মানে খুদে ভক্ত বলবো, বিশেষ করে শিশুরা কিংবা তারপর 12-15 বছর বয়স, 18 বছর বয়স, জন্য আসলে পর্তুগালের এরাও ধরেন খেলা চেনে না, খেলা বোঝে না, কিন্তু CR7 কে ছিল। এবং একটা বিষয়ে এই যে আমরা এত গল্প করছি, এত কথা বলছি, বিশেষ করে মেসি এবং রোনালদোকে নিয়ে, আমার ধারণা এটি শেষ বিশ্বকাপ। এর পরে হয়তো আর এই দুইজন লিজেন্ডকে ফুটবল বিশ্বকাপের বিশ্বের তাদের আসলে আর দেখা যাবে না। যাক, CR7 এর জন্য শুভকামনা থাকবে না। অনেকে বলছেন যে পর্তুগালের বিশ্বকাপ এবার ফাইনাল খেলার সম্ভাবনা অনেক আছে। আচ্ছা, অনেকে বলছেন, হ্যাঁ, অনেকে বলছেন যে সেমিফাইনালে গিয়ে আর্জেন্টিনা বাদ পড়বে, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বাদ পড়বে, পর্তুগাল, স্পেন অনেকেই সম্ভাবনা দেখছেন ফাইনাল খেলা।